আমরা যে বাসটা যাব সেই বাসটা কিন্তু অলরেডি চলে এসছে এখানে, সেটা হলো শ্যামলী পরিবহন। ঠিক আছে, শ্যামলীর আমি অনেকের মুখে শুনেছি শ্যামলী নাকি আলাদা একটা বাস, তো চোখের সামনে দেখেই বুঝতে পারছি কতটা রাজা। ঠিক আছে, এখন কিং দেখাই তোমার। তো বাসেই প্রথমবার আমি যাচ্ছি, ফাটাফাটি লাগছে, মোটামুটি একটা আলাদা এক্সাইটমেন্ট রয়েছে। শ্যামলীতে যাব। এখন যে বাসগুলো আছে এখানে কিন্তু ধর্মতলাতে এলে আপনারা যারা যেতে চান শিলিগুড়ি, এই বাসগুলি কিন্তু এখানে কাউন্টার অনেক আছে, এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন, টাইগার হিল, শ্যামলী, সমস্ত কিছু এখানে এসেও কিন্তু টিকিট করা যায়। বাট আমি করে নিয়েছিলাম অনলাইনে, তো তাই জন্য কোনো অত অসুবিধা হয়নি। হয়তো একটু বেশি পড়েছে, বাট হ্যাঁ একটু সেফ সাইডের জন্য। বাট বাসটা দেখে আমার ভীষণ লোভ লাগছে, তার কারণ কিনতে পারবো না, বাট যেতে পারবো ট্রাভেল করতে। উঠে বললাম, ঠিক আছে, এই বাসে চলো একটু পরেই তোমাদের দেখাই বাসের মধ্যে কতটা স্পেস, পুরো টুয়ারটা দিচ্ছি কি ব্যাপার কি আছে। তো বাসে তো মোটামুটি আমরা উঠে পড়লাম। ঠিক আছে, একটা এক্সাইটিং ব্যাপার রয়েছে, আর শ্যামলীতে যাচ্ছি আজ শিলিগুড়ি। ঠিক আছে, শ্যামলীর এমনি বাসে উঠেছি দীঘা থেকে আসার সময়, বাট শ্যামলীর বাসে তাও আবার ভলভো 9600 যাওয়ার মজাটাই আলাদা। এটা নিচের ডাবল সিট, এদিকে বাঁদিকে, আর এই দিকটা সবগুলো সিঙ্গেল সিট। তবে এর মধ্যে যেটা দেখাচ্ছি, এখানে এসি ভেন্ট হেড সাইডেও আছে, লেগ সাইডেও আছে, দুদিকে এরকম হেড রেস্ট এবং এটা কি ব্যাক রেস্ট, দুটোই রয়েছে দুদিকে। আর বইটই পড়ার জন্য এরকমভাবে একটা লাইট দেওয়া রয়েছে এখানে, কুশন বলবো এগুলোকে। বাইরে থেকে এই অবস্থা, এটা নিচ থেকেও ভিউ যেমন বাইরে, আর ওপর থেকেও তেমনি ভিউ ভালো আছে, তো ডিসঅ্যাপয়েন্টিং তো কোনো কিছু ব্যাপার না। আর এদিকে এটা কিছু একটা রাখো, আচ্ছা সমস্ত কিছু জিনিস রাখার জন্য এটা আলাদাই মজা। ঠিক আছে, এটা আলাদাই অ্যাডভেঞ্চার। আর বাসে শিলিগুড়ি এই প্রথমবার যাচ্ছি, একটা আলাদা এক্সাইটমেন্ট রয়েছে, মন থেকে মোটামুটি একটা ভালোই উত্তেজনা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আর এরকম একটা লাক্সারিয়াস বাসে ট্রাভেল করার মজাটাই আলাদা। তো আমি ভাবছিলাম হয়তো নিচে যদি আমি যাই তাহলে ভিউটা হয়তো দেখতে পাবো না, হয়তো এই সাইডটা কভার হয়ে যাবে, বাট সেটা না, উপরেও যেমন ভিউ আর নিচেও তেমন ভিউ। আর বাসের লোকেদের সঙ্গে কথা বলে জানলাম নিচে যাওয়াটা অনেক বেটার আর অনেকটা কমফোর্ট জার্নি ওপরের থেকে কম্পারেটিভলি। জায়গাটা রয়েছে একটা হ্যামার রয়েছে, যেটা দিয়ে কোনো কিছু এমার্জেন্সির জন্য তখন এটাকে ব্রেক করে ভাঙার জন্য এই হ্যামারটা রয়েছে। চার্জিং পয়েন্ট, ওপরে লাইটগুলো রয়েছে, মোটামুটি নিজেদের মতো কমফোর্ট অনুযায়ী জ্বালাতে পারো, নাহলে আবার বন্ধ করতে পারো। আজ তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি একদম আমার সঙ্গে ঘোরাতে দার্জিলিং। চলুন এই বাসে করে যাই। এই জার্নির সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো, খুব মজা হতে চলেছে এই জার্নিটা। যেহেতু এরকম একটা বাস, এরকম একটা দারুণ রাজার মতো বাসে আমরা ট্রাভেল করছি, বসে বসে একটা আলাদাই মজা এই বাসে। একটু জার্কিংটা এবারে কম, তার কারণ সিটি থেকে বেরিয়ে যখন আমরা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে ধরে যাচ্ছি, তখন কিন্তু একটু জার্কিংটা একটু কম কম্পারেটিভলি। কেননা সিটির মধ্যে থাকলে বাস ফ্রিকুয়েন্টলি ব্রেক করে, আর ব্রেক কষার কারণে অনেক জার্কিংটা বেশি বাড়ে। বাট যেহেতু এখন আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি, তো আমরা এখন এগোচ্ছি। এরপরে একদম হল্ট নেবে 11টার সময় কোনো একটা স্টেশন, মনে নেই কোন স্টেশন। এখানে একটু আসার পর শ্যামলী হোটেলের সামনে এখানে দাঁড়ায়,
দাঁড়িয়ে একটু টয়লেট ফয়লেট করার জন্য এখানে দাঁড়া কিছুক্ষণে 5-10 মিনিট, তারপর আবার এটা কিন্তু বেশ ভালো। এখন রাত 10টা বাজে, আর 10টার সময় এখন রাস্তায় শুধু লাইটগুলো রিফ্লেকশন দেখতে পাচ্ছি, তার কারণ জানলাটার কাছে একদম কুয়াশা জমে গেছে, ফগ জমে গেছে, তাই জন্য অতটা ক্লিয়ার নয়, বাট বেশ মজা লাগছে জানলার পাশে বসে চিপস খেতে খেতে একদম রাস্তার গাড়ির আলো দেখতে দেখতে এগিয়ে যাওয়া। এটা একটা বেশ আলাদা ব্যাপার, একটা আলাদা ফিলিংস এর মধ্যে রয়েছে। ট্রেনে থাকলে এই ফিলিংসটা হয়তো আমরা পেতাম। এখন আমরা এসে পৌঁছে গেছি কৃষ্ণনগর, এখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার এখান থেকে বেরোনো। এটা একটা ধাবা, তো এখানে মোটামুটি সমস্ত খাওয়া দাওয়া পাওয়া যায়, দেখা যাক খাওয়া দাওয়া করেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া এখন হয়ে গেল কমপ্লিট, ডিনার কমপ্লিট হয়ে গেল। এবারে বাসে আবার উঠবো, একদম সকালে গিয়ে শিলিগুড়ি পৌঁছবো। গ্রিন লাইন আমরা এসে পৌঁছে গেছি শিলিগুড়ি ফাইনালি। এখন বাজে 6টা, মানে 6টা বাজেনি, 6টা বাজতে এখনও 10 মিনিট বাকি আছে। বাট কথাটা হলো কি 6টা 50-এ পৌঁছানোর কথা। আই এম তো অবাক কীভাবে এত তাড়াতাড়ি পৌঁছলো। আর হ্যাঁ, ফগটা কম, মানে কুয়াশা দেখতে পাচ্ছি না, একদম পরিষ্কার ওয়েদার, একদম ক্লিয়ার ক্লাইমেট, একদম ফাটাফাটি ব্যাপার। আর পেছনেই দাঁড়িয়ে আছে রাজা বাস, আমাদের শ্যামলী। দারুণ অন টাইম বলবো না, বিফোর টাইম বেরি শিলিগুড়ি। বাসটা আরেকবার দেখিয়ে দিই। তবে একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি তোমাদের সঙ্গে, যেটা হলো ভাই বাস না, এটা নৌকা। তার কারণ ও তো সমুদ্রের মতো, মানে একবার ওপরে ওঠে একবার নিচে নামে। রাত্রে পুরো আলাদাই ব্যাপার ছিল গুরুদেব। মানে আমার মাঝে মধ্যে মনে হচ্ছে বাসটা কি একবার শিলিগুড়ির দিকে যাচ্ছে না একবার কলকাতার দিকে ফিরে যাচ্ছে। এক বিশাল এক্সপিরিয়েন্স, আমি জানি না, মানে আলাদাই ছিল ব্যাপারটা। আমি ভালো বলবো কি খারাপ বলবো আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এখনো পর্যন্ত। তো যদি গা হাতে ব্যথা করে এন্ড অফ দ্য ডে, তাহলে আমি বলবো আমার এক্সপিরিয়েন্সটা বলবো। আবার না হলে যদি না হয় তাহলে বলবো তাহলে ভালো কিছু হয়েছে। তো শিলিগুড়িতে এখন আমরা আছি, ফাটাফাটি ব্যাপার।